প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাগর হোসেন। আজকে আমরা এই প্যাসেজটি ট্রান্সলেশন করব। তো চলো শুরু করা যাক। দেখো, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই যে 21শে ফেব্রুয়ারি হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখানে হওয়া বোঝালো। তো সেন্টেন্সটি ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম দিয়ে ইংরেজি করতে হবে। তো চলো শুরু করা যাক। ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্মে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে অ্যামিজার, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে 21 ফেব্রুয়ারি বড় করি। ফেব্রুয়ারি February is the International Other Language Day. ওকে, এখন আসি, এই দিবস মানব জাতির জন্য বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ উপহার। আবারও দেখো, এটা ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম পড়লো, অর্থাৎ এই দিবসটা হলো সাবজেক্ট, যেটা হওয়া বোঝালো। এই দিবসটি হয় মানব জাতির জন্য বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ উপহার। তাহলে এখানে আবারও এই দিবস হলো সাবজেক্ট এবং টোটাল সেন্টেন্সটা ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম নিয়ে ইংরেজিতে লিখতে হবে। সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপর অবজেক্ট বা এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি। তো দেখো, দিস ডে মানে এই দিবস, ইজ দ্য, এখন এই দেশটা হলো সর্বশ্রেষ্ঠ উপহার, এটা কিন্তু মূল কমপ্লিমেন্ট। ইজ দ্য সুপ্রিম গিফট, সর্বশ্রেষ্ঠ উপহার। কাদের পক্ষ থেকে, মানে এখানে অফ ফর্ম দিলে ভালো হয়। আচ্ছা, অফ দিলাম, অফ বেঙ্গলি পিপুল, বাঙালি জাতির, to mankind, মানব জাতির জন্য। এখন আসি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য বাঙালি জাতির সর্বোচ্চ আত্মদান, বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। আবারও হওয়া বোঝালো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই জিনিসটা, এই 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি, এইটাই হয় বাংলা ভাষার জন্য বাঙালি জাতির সর্বোচ্চ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই সময়ে বাংলা ভাষার জন্য বাঙালি জাতির যে সর্বোচ্চ আত্মদান ছিল, এই বাঙালি জাতির সর্বোচ্চ আত্মদান, এইটাই হলো সাবজেক্ট, যেটা হওয়া বোঝালো। এই বাঙালি জাতির সর্বোচ্চ আত্মদান হয় বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তাহলে এই বাঙালি জাতির সর্বোচ্চ আত্মদান, এটা হলো সাবজেক্ট, এটা হওয়া বোঝালো। কি হওয়া বোঝালো? বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হওয়া বোঝালো। তাহলে সাবজেক্ট পেলাম, তারপরে হওয়া বোঝালো ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্মে ইংরেজি, অর্থাৎ টেন্স চিনে ফেললাম। এখন ইংরেজি করব। তো ইংরেজি যদি করি, তাহলে বাঙালি জাতির সর্বোচ্চ আত্মদান, সেক্ষেত্রে বাঙালি জাতির সাথে র আছে, এজন্য র এর পরের অংশটা আগে লিখব। সর্বোচ্চ আত্মদান, তাহলে দ্য আটমোস্ট স্যাক্রিফাইস, আটমোস্ট মানে সর্বোচ্চ বা সর্বাধিক, দ্য আটমোস্ট স্যাক্রিফাইস অফ বেঙ্গলি পিপল, এই যে বাঙালি জাতির, বেঙ্গলি পিপল দিতে পারি, স্যাক্রিফাইস তো পিপল করেছে, বেঙ্গলি নেশন দিলেও হবে। আমরা বেঙ্গলি পিপল দিচ্ছি। তাহলে দ্য আটমোস্ট স্যাক্রিফাইস অফ বেঙ্গলি পিপল, বাংলা জাতির সর্বোচ্চ আত্মদান কিসের জন্য? দেখো বলতেছে ভাষার জন্য। হ্যাঁ, ভাষার জন্য। তাহলে ফর, কোন ভাষার জন্য? বাংলা ভাষার জন্য। ফর বেঙ্গলি
ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কখন 1952 সালে 21 ফেব্রুয়ারি, তার মানে 21 ফেব্রুয়ারি 1952। আচ্ছা, এই টোটাল হয়ে গেল সাবজেক্ট। এখন এই সাবজেক্টটাই হ বোঝালো, তাই না? তারপরে ইজ দিলাম, আর কি হ বোঝালো? বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তো অন্যতম শ্রেষ্ঠ কীর্তি, এই যে অন্যতম কথা থাকার কারণে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রিটা দিব, অন অফ দা। আর এই শ্রেষ্ঠ কথাটা এই আমরা গ্রেড দিলে, গ্রেটেস্ট দিলে আমাদের সব থেকে ভালো হবে। গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কীর্তি কর্ম বা অ্যাচিভমেন্ট বলতে পারি, অর্জন আর কি। অ্যাচিভমেন্টের সাথে এস দিতে হবে, কারণ সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দিয়ে থাকলে পরবর্তী নাউনের সাথে প্লুরাল হয়, ওটা এস হয়, এস যুক্ত হয়। গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ কাদের? বাঙালি জাতির, অফ বেঙ্গলি নেশন। এখন আসি 1971 সালের 26শে মার্চ স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়। এই যে 1971 সালের 26শে মার্চ, এই অংশটুকু হলো সাবজেক্ট, এই অংশটুকু হলো সাবজেক্ট। 1971 সালের 26শে মার্চ, এই সাবজেক্টটা হ বোঝালো যে 1971 সালের 26শে মার্চ হয় স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়, তাহলে হ বোঝালো। আবারও ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি যদি ইংরেজি করি, আগে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি বসবে। তাহলে 26 মার্চ 1971, এটা হয় ইজ অভ্যুদয়। অভ্যুদয় মানে কি? আবির্ভাব হওয়া, ইজ দ্য ইমার্জেন্স। আবার রিভোল্ট, রিভোল্ট ব্যবহার করলেও হবে। রিভোল্ট মানে অভ্যুদয় হয়, বিদ্রোহ হয়, সবকিছু হয়। তাহলে ইজ দ্য রিভোল্ট অফ স্বাধীন বাংলা জাতির, অফ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি নেশন। ওকে, এরপর আসি স্বাধীন জাতি হিসেবে উত্থানের মাত্র 30 বছরের মধ্যে, আমরা একটু ভেঙে ভেঙে বুঝবো, এটা সেন্টেন্সটা বড় যেহেতু। স্বাধীন বাঙালি জাতি হিসেবে উত্থানের মাত্র 30 বছরের মধ্যে, আর আমরা সেন্টেন্স যখন পড়বো তখন সাবজেক্ট খুঁজে বের করার চেষ্টা করবো আর কোন টেন্স সেটা দেখার চেষ্টা করবো। তাহলে স্বাধীন জাতি হিসেবে উত্থানের মাত্র 30 বছরের মধ্যে একটি নবীন জাতি সমগ্র বিশ্ব মানব জাতির জন্য অসীম গৌরব ও অপরিসীম আনন্দের উৎস হয়ে উঠেছে। এই যে হয়ে উঠেছে, এই হয়ে উঠেছে এটা হলো ভার্ব, আর হয়ে ওঠা মূলত ভার্ব। আর হয়ে উঠেছে অর্থাৎ কর্তা কোনো কাজ করেছে, খেয়েছে, গিয়েছে, এই যে এই ফরম্যাটে আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আছে, হয়ে উঠেছে, এবং সেই সাবজেক্টটা কে যেটা হয়ে উঠেছে? দেখো আবার পড়ি, সাবজেক্ট খুঁজবো। স্বাধীন জাতি হিসেবে উত্থানের মাত্র 30 বছরের মধ্যে একটি নবীন জাতি, এই যে একটি নবীন জাতি সমগ্র বিশ্ব মানব জাতির জন্য গৌরব অপরিসীম আনন্দের উৎস হয়ে উঠেছে। তাহলে এই একটি নবীন জাতি, এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টটা হয়ে উঠেছে। ঠিক আছে, আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি দিয়ে ইংরেজি করব, ফর্মুলা দিয়ে। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট এক্সটেনশন বসবে। তো একটি নবীন জাতি, এ ফ্রেশার, একটুখানি নিচে নামিয়ে নিই। এ ফ্রেশার নেশন, একটি নবীন জাতি, হ্যাজ বিকাম, হ্যাভ হ্যাজ বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাজ বিকাম, হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? আনন্দের উৎস হয়ে উঠেছে। কিন্তু আনন্দের উৎসটা আবার কেমন, এই সম্পর্কে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেটা হলো অসীম
গৌরব ও অপরিসীম আনন্দের, তাই না, উৎস। তাহলে হ্যাজ বিকাম দ্য সোর্স, সোর্স মানে উৎস, অফ অসীম গৌরব ও অপরিসীম আনন্দ। তার মানে অসীম গৌরব বলতে আমরা ইনফিনাইট, ইনফিনাইট মানে অসীম, ইনফিনাইট গ্লোরি, অ্যান্ড অপরিসীম আনন্দ, বাউন্ডলেস দিতে পারি, বাউন্ডলেস ডিলাইট, বাউন্ডলেস ডিলাইট। ডিলাইট ভার্ব আবার নাউন হিসেবে ব্যবহার করতে পারি। আর এই যে অসীম বা অপরিসীম প্রায় সেমই আর কি, আমরা ব্যবহার করতে পারি, যার কোনো সীমা নেই। যাই হোক, অসীম গৌরব এবং অসীম গৌরব এবং অপরিসীম আনন্দের উৎস হয়ে উঠেছে। আচ্ছা, কাদের কাছে হয়ে উঠেছে, বা এই যে বলছে মানব জাতির জন্য, সমগ্র বিশ্ব মানব জাতির জন্য, তাহলে ফর দ্য ম্যানকাইন্ড all over the world. সমগ্র মানব জাতির জন্য, সমগ্র বিশ্ব মানব জাতির জন্য। আরো কিছু এক্সটেনশন বাকি আছে, সেগুলো স্বাধীন জাতি হিসেবে, এই অংশটুকু ইংরেজি করা হয়নি। স্বাধীন জাতি হিসেবে উত্থানের মাত্র 30 বছরের মধ্যে। এই যে এক্সটেনশন গুলো বলতেছি, প্রত্যেকটা এক্সটেনশন অ্যাডভার্ব, আর এই এক্সটেনশন গুলো আমরা যে মানে বাক্যের পরে মূল সাবজেক্ট ভার্ব এগুলো বসানোর পরে ধীরে ধীরে আমরা পরপর আগে পরে বসাতে পারি, এটা সমস্যা নেই। তো স্বাধীন জাতি হিসেবে উত্থানের মাত্র 30 বছরের মধ্যে এক্সটেনশন আমরা শেষে লিখব। তাহলে আন্ডার only 30 years, only 30 years of, এই যে এখান থেকে আর কি মধ্যে কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হলে আন্ডার বসবে। আন্ডার অনলি 30 years of emergence, of emergence, emergence মানে উত্থান, of emergence, তাহলে উৎপত্তি লাভের মানে জন্ম নেওয়ার ঠিক 30 বছরের মধ্যেই, উত্থানের ঠিক 30 বছরের মধ্যেই স্বাধীন জাতি হিসেবে, as independent nation. আচ্ছা, a fresher nation has become, একটি নবীন জাতি হয়ে উঠেছে, the source, উৎস, of infinite glory, অসীম গৌরব, and boundless delight, অপরিসীম আনন্দের, for mankind, মানব জাতির জন্য, all over the world, সমগ্র বিশ্বে মানব জাতির জন্য, under only 30 years, শুধুমাত্র 30 বছরের মধ্যে। কোন 30 বছর? of emergence as an independent nation, স্বাধীন জাতি হিসেবে আবির্ভাবের মাত্র 30 বছরের মধ্যে এটা হয়েছে। এভাবে করে ইংরেজি করতে হবে। এরপরে দেখো স্বাধীন জাতি হিসেবে এটা করলাম, তাই না? এখন আসি আমেরিকা থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে এশিয়া, প্রতিটি দেশে এই অংশ, অর্থাৎ আমেরিকা থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে এশিয়া, প্রতিটি দেশে, প্রতিটি রাজধানী ও প্রতিটি শহরে, এই টোটাল অংশ একটা এক্সটেনশন। এই জায়গাগুলোতে আগামীকাল, এটাও একটা ভার্ব এক্সটেনশন বলতে পারি, বাঙালি জাতির জয়গান গাওয়া হবে। তাহলে এইটা হলো মূল অংশ, যে বাঙালি জাতির জয়গান গাওয়া হবে, এখানেই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পাওয়া যাবে। এই যে গাওয়া হবে, খাওয়া হবে, যাওয়া হবে, ভার্ব এর এই যে ফরম্যাট, এই ফরম্যাট থাকলে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে যাবে। কোনো কিছু ভবিষ্যতে করা হবে, কিন্তু কারো দ্বারা নিশ্চয়ই করা হবে। তো যখন কারো দ্বারা কোনো কিছু করা হবে, যাওয়া হবে, খাওয়া হবে, এই ফরম্যাট থাকলে ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তো ফিউচার ইনডিফিনাইট প্যাসিভ ভয়েস লিখতে হলে ওই যে অবজেক্ট যেটা সাবজেক্ট করা হয়েছে হবে আর কি, সেই সাবজেক্টে লিখতে হবে। তারপরে শ্যাল বি বা উইল বি লিখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট এক্সটেনশন লিখতে হবে, যদি থাকে আর কি আলাদা কোনো অবজেক্ট। তারপরে বাই সহকারে যদি যার দ্বারা করা হবে এই কাজটা, সেই যদি থাকে দিব, না হলে না দিব।
তো ইংরেজি করতে গেলে বাঙালি জাতির জয়গান গাওয়া হবে। এখানে প্রথমত এই যে জয়গান, বাঙালি জাতির জয়গান, এটা হলো সেই অবজেক্ট যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে এখন লিখবো, যেটা গাওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বাঙালি জাতির জয়গান। তো জয়গান, আমরা জয়গান মানে কি? প্রশংসা, দ্য প্রেইজ। জয়গান বলতে, গান বলতে অ্যানথেম, আর জয় মানে ভিক্টোরি, ভিক্টোরি অ্যানথেম বা লিখতে পারি, কিন্তু প্রেইজ দিলে সবচেয়ে ভালো হয়। জয়গান মূলত প্রশংসা বোঝাচ্ছে, দ্য প্রেইজ অফ বেঙ্গলি নেশন। তাহলে বাঙালি জাতির যে প্রেইজ, প্রশংসা বা জয়গান, এটা উইল বি, তাই না? ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, উইল বি গাওয়া হবে। গাওয়া হবে বলতে যখন আমি দিচ্ছি প্রশংসা, তখন এটা সেলিব্রেট করা হবে। সেলিব্রেট, সেলিব্রেটেড দেব, সেলিব্রেট, সেলিব্রেটেড, উইল বি সেলিব্রেটেড, থার্ড পারসন সিঙ্গুলার, এই সরি, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, উইল বি সেলিব্রেটেড। জয়গান গাওয়া হবে। কবে গাওয়া হবে দেখো, এখন এই এক্সটেনশন গুলো দিয়ে দেবো, যেমন আগামীকাল, তারপরে কোথায় কোথায় গাওয়া হবে এগুলা। তো শুরুতে দেব টুমারো, টুমারো, আচ্ছা টুমারো। আমেরিকা থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে এশিয়া, প্রতিটি দেশে প্রতিটি রাজধানী এবং প্রতিটি শহরে। তো এই প্রতিটি দেশে, প্রতিটি রাজধানী, প্রতিটি শহরে, এই অংশগুলো আগে করতে হবে। মানে একটা ফ্রেজ বা একটা বড় ফ্রেজের ইংরেজি করতে হলে সেই ফ্রেজের শেষের দিক থেকে করতে হবে। ঠিক আছে, এটাই নিয়ম। তো ইন ইন in every town, capital, and city, and country, from Europe to Asia. From Europe to Asia and from America to Africa, from Europe to Asia. আচ্ছা, তো এভাবে করে আমরা ইংরেজি করব। এখন যদি আমরা ইংরেজিটা পড়ি, তো দেখো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 বা ফেব্রুয়ারি, 21st February is the International Mother Language Day. এই দিবস মানবজাতির জন্য বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ উপহার। This day is the supreme gift of Bengali people. বাঙালি জাতির সুপ্রিম একটা গিফট, সর্বশ্রেষ্ঠ উপহার, টু দ্য ম্যানকাইন্ড, মানব জাতির জন্য। তারপরে বলতেছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য বাঙালি জাতির সর্বোচ্চ যে আত্মদান, ওই জিনিসটা, এই যে আত্মদান, সর্বোচ্চ আত্মদান, এটাই হলো বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ কৃতি। তাহলে দ্য আটমোস্ট স্যাক্রিফাইস, সর্বোচ্চ আত্মদান, অফ বেঙ্গলি পিপল, বাঙালি জাতির, ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার জন্য, অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে যেটা হয়েছিল, এইটা ইজ ওয়ান অফ দ্য, অন্যতম, গ্রেটেস্ট, শ্রেষ্ঠ, অ্যাচিভমেন্ট, কীর্তি, অফ বেঙ্গলি নেশন, বাঙালি জাতির জন্য বা বাঙালি জাতির। এখন আসি 1971 সালে 26শে মার্চ স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়। 1971 সালে 26শে মার্চ, এইটাই হলো এই দিনটাই হলো স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়। তাহলে 26 মার্চ 1971
এই যে দিনটা, এইটাই হলো ইজ দ্য রিভোল্ট, অভ্যুত্থান অফ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি নেশন, স্বাধীন বাঙালি জাতির। এখন আসি, স্বাধীন জাতি হিসেবে উত্থানের মাত্র ৩০ বছরের মধ্যে একটি নবীন জাতি, এই যে একটি নবীন জাতি, এটা সমগ্র বিশ্ব মানব জাতির জন্য অসীম গৌরব ও অপরিসীম আনন্দের উৎস হয়ে উঠেছে। তাহলে একটি নবীন জাতি, এইটাই হলো সাবজেক্ট যেটা সমগ্র বিশ্ব মানব জাতির জন্য আনন্দের উৎস হয়ে উঠেছে। কেমন আনন্দ? একটি গৌরব ও অপরিসীম আনন্দের উৎস হয়ে উঠেছে। প্রথমেই সাবজেক্ট লিখতে হবে। তো সেই ক্ষেত্রে কি, এ ফ্রেশার নেশন হ্যাজ বিকাম, একটি নবীন জাতি হয়ে উঠেছে, দ্য সোর্স, উৎস, অফ ইনফিনাইট গ্লোরি অ্যান্ড বাউন্ডলেস ডিলাইট, অসীম মানে অসীম গৌরব এবং অপরিসীম আনন্দের উৎস হয়ে দাঁড়িয়েছে। কাদের জন্য? ফর দ্য ম্যানকাইন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের মানব জাতির জন্য। কখন? আন্ডার অনলি 30 ইয়ার্স, শুধুমাত্র মাত্র 30 বছরের মধ্যে। হ্যাঁ, অনলি মানে মাত্র, অনলি 30 ইয়ার্স, আন্ডার অনলি 30 ইয়ার্স, মাত্র 30 বছরের মধ্যে, অফ ইমার্জেন্স, উত্থানের মানে এটা আবির্ভাব হওয়ার, দেশটা আবির্ভাব পরে, অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট নেশন, স্বাধীন জাতি হিসেবে। এরপরে কি বলতেছে? আমেরিকা থেকে আফ্রিকা, ইউরোপ থেকে এশিয়া, প্রতিটি দেশে, প্রতিটি রাজধানী ও শহরে আগামীকাল বাঙালি জাতির জয়গান গাওয়া হবে। তো বাঙালি জাতির জয়গান গাওয়া হবে, এটা হলো বহুল অংশ, যেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো আছে। তো এটা প্যাসিভ ভয়েসে যাবে। আমরা বলেছি যে দ্য প্রেইজ অফ বেঙ্গলি পিপুল, দ্য প্রেইজ অফ বেঙ্গলি পিপুল, বেঙ্গলি পিপুল, তো বেঙ্গলি নেশন অথবা পিপুল দিতে হবে। The praise of Bengali nation will be celebrated, বাঙালি জাতির যে প্রশংসা বা জয়গান, এটা গাওয়া হবে, সেলিব্রেট করা হবে টুমারো, আগামীকাল, ইন এভরি টাউন, প্রত্যেকটি শহরে, ক্যাপিটালে, অ্যান্ড কান্ট্রিতে, ফ্রম ইউরোপ টু এশিয়া, ইউরোপ থেকে এশিয়া, অ্যান্ড ফ্রম আমেরিকা টু আফ্রিকা। এই হলো ইংরেজি। তো এভাবে করে আমাদের ইংরেজি করতে হবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।